গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেছি, অ্যাজ ইউজুয়াল বোন শুয়ে আছে, ওকে ডাকিনি এই কারণে, কারণ তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ ও বলছো ওর খুব শরীরটা ভালো লাগছে না, তো তার জন্য এক্সট্রাভাবে জ্বালাতন করার আর দরকার মনে করিনি। তো সকালবেলা উঠে আমি একটুখানি খাবার, হালকা করে খাবার বলতে একটু বিস্কুট খেয়ে নিয়েছি জল দিয়ে, কারণ অন্য কিছু চাটা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর ভেবেছিলাম কালকে রাত্রেবেলা চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম ধোসা করবো বলে, তো আজকে আর ইচ্ছা করছে না। বোন যখন শুয়েই আছে থাকুক, আর ডাকবো না, যতক্ষণ পাচ্ছে ঘুমিয়ে নিই। তো আমি রান্নাঘরের ফার্স্টটা আছে, মেঝেটা আছে, ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে একদম যদি টাইলসের হতো মনে হয় মুখ দেখতেও পারতাম। তো চলো দেখাই কেমন, একদম পুরো ঝকঝকে হয়ে গেছে। তো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো কিছু কিছু জায়গা আর ডলাটা পসিবল হয়নি, তো যতটুকু পেরেছি করেছি। এখানে গ্যাসও যতটুকু করে পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, কারণ এতক্ষণ টলতে টলতে না হাতের এগুলোতে ব্যথা করছে। কারণ ওই স্কচ ব্রাইট দিয়েই ডলেছিলাম, কারণ অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, আর যেহেতু অ্যাসিড দেওয়াটা পসিবল হয় না এগুলোতে, তার কারণ হচ্ছে অ্যাসিডের যে স্মেলটা আছে না, তো স্মেলটা সহ্য করতে পারছি না, আমিও না বোনও না। আর অনেকক্ষণ ধরে অ্যাসিডের গন্ধটা থাকে, মানে দুদিন তো থাকেই। তো তার জন্য অ্যাসিডটা দিয়ে না সার্ফ দিয়েই মাখিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। তো আজকে ওটা পরিষ্কার করে দিয়েছি। তো ভেবেছিলাম পরে পুরো ব্রেকফাস্ট কমপ্লিট করে, কারণ ওটা সার্ফটা শুকিয়েই গেছিলো, দেখলাম যখন বোন ওঠেই নি, তার জন্য ভাবলাম করেই নি তাড়াতাড়ি। তো চলো এখন রান্নার দিকে যাই, কারণ ও ওঠার আগে যতটা তাড়াতাড়ি রান্না টান্না কমপ্লিট হয়ে যাবে ততই ভালো। তো দেখি কি রান্না করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ কুমড়ো আর ঝিঙে কেটে নিয়েছি, তার সাথে এখানে কাঁঠালের দানা আর থোড় সিদ্ধ করেছি। আমি ভুল করেছিলাম যে হলুদ দিতে ভুলে গেছি, লবণ দিয়েছি, হলুদ দিইনি। এটাও করে মানে এটা হালকা করে একটুখানি সিদ্ধ করে নেবো, করে ডাল সম্বাদ দিয়ে দেবো, কারণ এটার ডালটা খেতে আমার খুব ভালো লাগে। আর বাড়িতে যখন গন্ধরাজ লেবু আছে, তো শুধু শুধু গন্ধরাজ লেবুটা রেখে নষ্ট করার থেকে তো এগুলো খেয়ে নেওয়া ভালো। তো চটপট ডালটা করে নিই, দেখি কতদূর কি করতে পারি, আমি নিজেও জানি না, কারণ বেশিরভাগ রান্নাটা বোনই এদিকে করে নিই, আমি ঘরের কাজটা করে নিই বলে আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো একা হাতে করছি, একটু তো সময় লাগবেই। তো এখানে দেখো ডালের মধ্যে ভাড়ালি মানে থোড়, তারপর জ্যাকফ্রুটের দানা, কুমড়ো, ঝিঙে সব কিছু দিয়ে একটা ডাল করেছি। কেমন হবে আমি জানি না, তো বোন খেয়ে বলতে পারবে। তো দেখতেই পারলে কি রান্না করেছি। বোন বললো, মানে ঘুম থেকে উঠে গেছে, বললো আর কিছু করতে হবে না, আর একটু পরে ভাত বসাবো, কারণ অনেকটা সকাল সকাল ডালটা সবজি দিয়ে রান্না করে ফেলেছি। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে, মানে জীবন আজকে আমার বেরিয়ে গেছে, অবস্থার খুব খারাপ। তো একটুখানি বিশ্রাম করে নিই, তারপর দেখি বাকি আর কিছু করা পসিবল হবে কি হবে না আমার দ্বারা, নিজেও জানি না। ভেবেছিলাম একটুখানি তরকারি করব, বলছে না করতে হবে না। তো দেখা যাক কি করতে পারি না পারি। দেখেছো মোটামুটি আমি মানে ডাল একটাই করেছি, আর বেগুনটা ভাজা হয়েছে। আর বোন এদিকে অমলেট, ঘুম থেকে উঠেই অমলেট করে নিচ্ছে। কত সুন্দর অমলেটটা করছি সেটা দেখা, রঙ্গিলা রঙ্গিলা ভারত। যাই হোক, সত্যি অমলেটটা বেশ ভালোই হচ্ছে অনেক দিন পর। সিম ফ্লেমে। আমরা আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতাম না, বেশ আমরা ফুলে ফেপে পনির করতাম না? হ্যাঁ, ফুলে ফেটে একদম মানে ফেপে একদম বেশ সুন্দর করে হতো, মানে শেষ, তাই তো? হ্যাঁ, তারপর আবার ওইটাকে দিয়ে চিল্লি করতাম না? হ্যাঁ, এটা বেঁচে গেল, এটা খেয়ে নি, আমার জন্য বেরোলো না। ঠিকই, তোকে বললো তো আমি তোমার জন্য বেরিয়েছি, তুমি আমাকে খেয়ে নাও। তুই তাহলে একটুখানি সানটান করে নে, তারপর খেতে বসে যাই। মাঝখানে যদি একটু চিজ পড়তো। আর কিছু বলবি মাম? এটাও বেরিয়ে গেল। তো বোন তো খুব সুন্দর করে অমলেটটা করে নিচ্ছে, এখন শুধু খেতে বসার পালা, স্নান করে আসুক, কারণ আমি প্র্যাকটিক্যালি আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ আরও বেশি হয়েছি। তোমাদের দেখালাম যে মেঝেটা পরিষ্কার করেছি রান্নাঘরে, সার্ফ দিয়ে ডোলে স্কচ ব্রাইট দিয়ে,
ওটা করতে গিয়ে আরও বেশি আমার কষ্ট হয়ে গেছে। মানে ওই যে হাত দিয়ে ডলা, মনে হচ্ছে আমার হাতের আর কিছু নেই। গ্যাস ট্যাস পরিষ্কার করতে বেশি কষ্ট হয় না, কিন্তু ওটা করতে খুব কষ্ট হয়। আর অ্যাসিড যদি দিতে পারতাম ভালো হতো, খুব একটা অসুবিধা হতো না। বাট অ্যাসিড দেওয়াটা আমাদের পক্ষে অসুবিধা হয়, কারণ স্মেলটা সহ্য করাটা আমার আর বোনের পক্ষে দুজনেরই দুষ্কর। তো যাই হোক, ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে বসে যায় আগে, তারপর পরের কথা পরে। আগে খেয়ে দিয়ে আগে ভাত ঘুম দেবো, কারণ আমার চোখে অনেক ঘুম জমে আছে। আমিও ঘুমাবো। দেখো বিকেলে আমি ঘুমাবো বলছিলাম, বিকেলে ঘুম থেকে উঠে দেখছি বোন আবার কেক বানাতে বসে গেছে। কি দিয়ে সেটা বল। আম দিয়ে। আমগুলো তোমরা আগের দিন দেখেছিল ব্লগে, যে আমগুলো প্রচণ্ড টকলা ছিল, তো ওর জন্য আম দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছে। এটা কি আমগুলো টিসি ছিল। এটা কি দিলি, কি গুঁড়ো? ময়দা। আজকে ময়দা দিয়ে করছিস? হ্যাঁ। কেন? ময়দা দিয়ে তো করিস না তুই। ওটস গুঁড়ো দিয়ে করিস তো, তার জন্যই জিজ্ঞেস করলাম। আজকে ওটসের গুঁড়ো কম ছিল। আর প্রেসারে কি করছিস বোন? প্রেসারে প্রিহিট হচ্ছে। বাবা, আচ্ছা মাইক্রো ওভেনটা পড়ে আছে, কি করতে? মাইক্রো ওভেনে তুই কর না, দাঁত না কেলিয়ে চিৎকার করছিস কেন? নিজের দ্বারা তো মানানো হবে না, লোকে করবে সেটাতে আবার খুঁটরি শুরু হবে। আচ্ছা মাইক্রো ওভেনে কেক করে তো? যারা করে তাদের থেকে তাহলে শিখে আয়। তা আমি তো আগের বার করেছিলাম। তো কর, আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, করে নে। ধুর, আমারও তো এনার্জি নেই, আমি আটা দিয়ে পটপট করে দেবো। কর, সেটাই করেই দেখা। তা আমি তোর মতন করতে পারবো না অত। কিছুই জানিস না, আবার কিছুই পারিস না, আবার তাও লেকচারের ঠেলায় মুখ বন্ধ হয় না। বাবা ঠিক আছে, লেকচারটা চারটি জানিস, আর কিছু ঠিক আছে, ও ঝামেলা বাড়ানোর দরকার নেই। মতন কেকটা তৈরি করে নিই, যখন তৈরি হয়ে যাবে তখন তোমাদের দেখাবো। বাবু তুই জোরেই বল। তো দিদি তো তোমাদেরকে দেখিয়েই দিল আমি কেক বানাচ্ছিলাম। কেক করে একটু ল্যাদ খাচ্ছি, কারণ আবার লাইভের জন্য রেডি হতে হবে, উঠবো। তো এখন আমি একটু ল্যাদ ট্যাদ খেয়ে নিই, দিদি একটুখানি ডিনারের ব্যবস্থাটা করে নিই। ডিনারটা আজকে আশা করছি বেশ ভালোই হবে, দিদি কাছে একটুখানি চটপাটাই কিছু হবে। তো চলো ডিনারটা কি হয় দিদি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে ডিনারটা, দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখতেই পাচ্ছ দিদি রুটি করছে। রুটির সাথে আরেকটা জিনিসও আছে আজকে। হ্যাঁ, মানে চায়ের সাথে যেরকম টা থাকে তেমনি রুটির সাথেও কিছু একটা দিদি বানাবে। সেটা কি বানাবে সেটা তোমাদের সাথে দিদি শেয়ার করবে। তো এখন হচ্ছে রুটিগুলো আমি বেলে দিয়েছি, দিদি শুধু সেকে নিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ চিলি সোয়া আর মাশরুম মিলিয়ে করেছি, কারণ বোন বলেছিল বোন মাশরুম খাবে না। আমি কলকাতার থেকে যে মাশরুমটা এনেছিলাম মিল্কি মাশরুম, তো ওটা প্রথমে বোন দুর্গা মাশরুম বলেছিল, ওটা দুর্গা মাশরুম নয়, ওটা মিল্কি মাশরুম। তো ওটা অনিয়ন ছাড়া শুধুমাত্র ক্যাপসিকাম আর গ্রিন চিলি দিয়েই করেছি। তো দেখো এখানে বোনকে চিলি সোয়া দিয়েছি, তার সাথে রুটি। তার আমি তোমাকে বললাম না ও মাশরুমটা খাবে না। অনেক লঙ্কা আছে, তোর কাঁচা লঙ্কার দরকার হতো না, তাই তো আগে চলো দিদি তো বেশ ভালো খাবার দাবার করে নিয়ে চলেই এসছে। এবার একটুখানি রুটি দিয়ে আগে গ্রেভিটা দিয়ে নিই। গ্রেভিটা দেখে লোভ লাগছে, অসাধারণ হয়েছে। একটু কাঁচা লঙ্কা, সঠিক রিভিউ দে, ঝাল টাল দিয়ে একবারে বল। একটু টকটা বেশি ভালো হয়েছে, খাট্টা খাট্টা লাগছে, বেশ ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তো চলো আমি খেয়ে নিই, তারপর কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা চাঙ্গু একটা মাঙ্গু নিয়ে, এটা একটুখানি ছোট, বুঝতেই পারছো। লেয়ারিং করবি নাকি? না না, এইভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ট্যাপা ট্যাপা দুটো কেক, একটা ছোট হয়েছে একটা একটু বড় হয়েছে, একটা ট্যাপা একটা টেপি। হ্যাঁ, আর খুব সফট হয়েছে। এই দেখো একদম কুকু কুকু হয়েছে। একটুখানি কেটে খেয়ে দেখবো। এক্ষুনি তো ডিনার করলি বাবু। আরে রাত কোনো জিনিস রান্না করে রাখতে নেই, মা বলতো না?
আগের দিনেরটা অন্যরকম হয়েছিল, আজকেরটা অন্যরকম। আজকে হচ্ছে পুরো আমি হচ্ছে একটু খেতে ব্যস্ত। প্রসাদ জিনিস ভরা পেটেও মজা আসে। ডিনার করার পরে মজা আসে। আমাকে একটু দে। মিষ্টি হয়নি তো আমার তো খুব ভালো লেগেছে, পুরো হাততালি হয়েছে। আমি নিজেরটা নিয়েই প্রশংসা করি। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে আমাদের দেখো ভিডিওটা, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।